শোনো বন্ধুরা, কাল গেছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী মানে ভুরিভোজ, জানোই তো। রেস্তার আজও চলছে আমাদের বাড়ি। কাল তো বাড়িতে ঢোকার সাথে সাথেই কত রকমের ফল মিষ্টি দিয়ে আয়োজন চললো, জামাই বরণ হলো। তারপর জামা কাপড় দেওয়া নেওয়ার পালা, নমস্কার আশীর্বাদ পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল দুপুরবেলার মেনু। আর ছবি তোলার জন্য তো আমাদের ক্যামেরাম্যান রেডি। ক্যামেরাম্যান হচ্ছেন আমার বোন। বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বোন সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিয়েছে বলেই আজকে দিতে পারছি। বিয়ের পর আমার এই চতুর্থবার জামাই ষষ্ঠী পালন হচ্ছে। প্রতি বাড়ি থাকে চমক, কিছু না কিছু হতেই থাকে। আমাদের বাড়িতে শনিবার দিনটা নিরামিষ খাওয়া দাওয়া করা হয়। সেই অনুযায়ী মা দুপুরবেলার মেনুতে রেখেছিলেন মা রান্না করেছিলেন বিভিন্ন রকমের ভাজা আর চাটনি। বোন করেছিলেন ডাল, আর কাকিমণি করেছিলেন তেল পটল আর চিলি পনির, সবই নিরামিষ। এবার আমার বরমশাই যেহেতু পেঁয়াজ আর শশা খেতে ভালোবাসেন, তাই আমাদের জন্য আলাদা করে পেঁয়াজ আর শশাটা কেটে দেওয়া হয়েছিল। কিন্তু মা বলল রাতের বেলায় আর তোদের নিরামিষ খাওয়াবো না, তাই জন্য রাত্রিবেলা রান্না করা হয়েছিল দেশি মুরগির মাংস আর আলু ভাজা। এই ছিল জামাই ষষ্ঠীর দিন মেনু কিন্তু এখনও চলছে, শেষ হয়নি। এইবার জামাই ষষ্ঠীর পরের দিন মানে রবিবার দিনের ভুরিভোজের মেনুতে ছিল বড় বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, যেটা আমার মা রান্না করেছিলেন। আর ভাই রান্না করেছিলেন সর্ষে পাবদা, আর কাকু করেছিলেন মুড়িঘণ্ট ডাল আর খাসির মাংস, আর চাটনি পাঁপড় মিষ্টি দই তো আছেই। সবশেষে এটাই বলবো, সমস্ত রান্নাগুলোই ছিল দারুণ স্বাদের।